আসসালামু আলাইকুম সবাইকে ম্যাক্রম হাউসের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আপনাদের অনেক ইজি একটা কার্টেন হোল্ডার বানিয়ে দেখাবো। সেই সাথে দেখাবো কিভাবে আমি কার্টেন হোল্ডারের প্রাইস নির্ধারণ করেছি। প্রথমে বলি, কার্টেন হোল্ডারটি বানানোর জন্য আমার এখানে 8টি কর্ড লেগেছে। প্রতিটি কর্ড নিয়েছি 55 ইঞ্চি করে। এছাড়াও লেগেছে একটি উডেন রিং। প্রথমে একটি কর্ডকে হাফ ফোল্ড করে রিংয়ের সাথে লার্ক হেড নট দিয়ে অ্যাটাচ করব। এভাবে 8টি কর্ড রিংয়ে লাগিয়ে নিব। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার রিংয়ে লাগানো কর্ডগুলোকে 4 ভাগে ভাগ করে আমরা বিনুনির মতো এই নটটি দিব। আমি স্লোভাবে দেখাচ্ছি যেন নতুনরা সহজে বুঝতে পারেন। এভাবেই পুরো লাইনটা শেষ করব। 22 থেকে 25 ইঞ্চি সাইজের হয় কার্টেন হোল্ডার। আমি এটা 25 ইঞ্চি করেছি। এবার বলি কার্টেন হোল্ডারের প্রাইস ঠিক করলাম কিভাবে। আজকের মূল ভিডিওটা আসলে এই বিষয়ে। এবার আমি একটা রুলস লিখে দিচ্ছি, যেটা ব্যবহার করে আপনারা যে কোনো প্রোডাক্টের প্রাইস ফিক্সড করতে পারবেন। রুলসটা হলো সেলিং প্রাইস ইকুয়াল ম্যাটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট প্লাস প্রফিট। এখানে আমার কার্টেন হোল্ডার করতে কর্ড লেগেছে 200 গ্রামের মতো, যার প্রাইস আসে 50 টাকা। আমি এখানে প্রাইসটা 250 থেকে 300-র মধ্যে ধরেছি। আপনারা যারা এর কম বা বেশি প্রাইসে কর্ড কিনবেন তারা সেই অনুযায়ী প্রাইস ফিক্সড করবেন। আর আমার রিংয়ের দাম 15 টাকা। তো ম্যাটেরিয়াল কস্ট আসলো এখানে কর্ডের 50 এবং রিংয়ের 15, টোটাল 65 টাকা। এটা বানাতে আমার সময় লেগেছে সুতা কাটা, বানানো আর ফিনিশিং সহ প্রায় 30 মিনিটের মতো। এই সময়ের মূল্য আমি ধরে নিলাম 20 টাকা। যারা কাজে নতুন তারা এই প্রাইসটাই ধরতে পারেন, তবে যাদের কাজের কোয়ালিটি অনেক বেশি ভালো এবং অনেক বেশি এক্সপেরিয়েন্স তারা আর একটু বেশিও ধরতে পারেন, 25 থেকে 30 টাকা। আমি যেহেতু নতুনদের জন্য করছি ভিডিওটা, তাই আমি একটু কমই ধরলাম। এবার আসি প্রফিটে। সাধারণত কস্টিং যা হয় তার 30% প্রফিট ধরেন ফ্যাক্টরি ওনাররা। সেই হিসাব করলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট মিলে টোটাল কস্ট আসে 85 টাকা। এর 30% আসে 25 টাকা, তাহলে সেলিং প্রাইস দাঁড়ায় 110 টাকা। বর্তমানে অনলাইন বা অফলাইন যেখানেই যান, এই প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমাররা প্রচুর দামাদামি করে তারপর পারচেস করেন। আপনি এখানে আরও 10 টাকা বাড়িয়ে 120 টাকা প্রাইস ফিক্সড করতে পারেন, যেন দামাদামির পর 100 টাকায় সেল করলেও আপনি ক্ষতিগ্রস্ত না হন। এখানে কাস্টমারও খুশি থাকলো যে আপনি 20 টাকা প্রাইস কমিয়ে রেখেছেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে প্রাইসটা ফিক্স করতে হয়। আজকের ভিডিওতে প্রাইস ফিক্সিংয়ের ব্যাপারটাই মূল বিষয়, তাই নর্মাল একটা নট দেখালাম যেন এটার ব্যাপারে না পড়লেও শুধু দেখে আপনারা বুঝতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ম্যাক্রম সম্পর্কে আর কি জানতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।